আল্লামা মতিউর রহমান নিজামীর মতো আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। যদি নবীর মতো জেল খাটতে হয়, খোবায়েবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ইমামে আজমের মতো 8.5 বছর জেলখানায় বন্দী থাকতে হয়, ইমাম হুসাইনের মতো যদি কল্লা দেওয়া লাগে, আমাদের কোরআন, আমাদের প্রাণ আল্লামা সাইদি সাহেবের মতো যদি 50 বছর তাফসীর করে আবার 13টা বছর জেলখানায় বন্দী থেকে যদি সেই জেলখানার আবদ্ধ ঘরে জীবন দেওয়া লাগে, যদি ফাঁসির মঞ্চে ঝোলা লাগে, আল্লামা মতিউর রহমান নিজামীর মতো আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কোরআন কেন মানার প্রয়োজন? কোরআন কি জন্য মানব? এই কোরআনটা কেমন কিতাব? আল্লাহ পাক বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এই কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা। শুধু কি তাই নাকি? নট অনলি দ্যাট, আল্লাহ পাক বলেন এই কোরআনটা মুমিনদের জন্য শেফার একটা কিতাব। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআনে আমি আল্লাহ সব দিলাম। অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ধর্মনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এই পৃথিবীতে এমন কোন বিষয় নাই যা আমি আল্লাহ তাআলা দেই নাই। সূরা নাহাল 89 নম্বর আয়াত প্রমাণ করলো। এবার সূরা আনাম বলে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এমন কোনো বিষয় নাই যা আমি আল্লাহ তাআলা এর ভেতরে দেই নাই। সুবহানাল্লাহ কয় না? এই কিতাবে সব আছে না নাই? এই কিতাব, এই জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহ, কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহ। গত 17টি বছরে দেখেছি এই সেই কিতাব। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, যেই কিতাব সম্পর্কে আল্লাহ ব্যাখ্যা করেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা। এই কিতাব হচ্ছে সত্যের কিতাব। কথা কয় না? এই কিতাবে কোনো ভুল নাই। আল্লাহ পাক সেটাও বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা এমন একটি কিতাব যাতে করে যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার মানে কোরআন গ্রহণ করে যারা মুক্তিপ্রাপ্ত মুত্তাকি বান্দা হয়ে যায় তারা। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলে, আর কোরআন বিরোধী যারা, কোরআন সহ্য করতে পারে না তারা, তাই তো তারা কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে আলেমদেরকে বন্দী করে, ঠিক কি না? রাজাকার রাজাকার স্লোগান দিয়ে জাতির আলেমদেরকে নায়েবে নবী, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী হাদিস, নবী বলে আলেম যারা নবীর ওয়ারিস তারা। নবীদেরকে, নবীর সাহাবীদেরকে এরপরে পর্যায়ক্রমে সময়ের ক্রমান্বয়ে নবীর ওয়ারিসদেরকে, আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম, কোরআন এবং মুসলমান বিরোধী কর্মকাণ্ড করা হয়েছে।
আমি নির্দিষ্ট কোনো দলের এজেন্ট হয়ে কাজ করতে আসিনি, কাউকে ক্ষমতার থেকে নামাবার জন্য নয়, কাউকে ক্ষমতায় বসাবার জন্য নয়। তবে এতটুকু বলতে চাই, এই কোরআন আল্লাহর, কথা চলবে আল্লাহ। গত বছর এই কোরআন বন্ধ করে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার সলিমুল্লাহর ভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্ররা কোরআনের আসর করেছিল, ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজান বন্ধ রাখা হয়েছিল। আমি বলতে চাই, বেটা, এটা শাহজালালের বাংলাদেশ না? আওয়াজ না দিলে তো এই মাটিতে হবে না। এটা শাহ মাকদুমের বাংলাদেশ, কারামাত আলী জনপুরীর এই বাংলাদেশ, শাহ মাকদুমের এই বাংলাদেশ, খানজাহান আলীর এই বাংলাদেশ। এই বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ আমাদের প্রাণ কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়। এটা পীর আউলিয়া ওলিয়ে কিতাব আল্লাহ রাব্বে কারিমের প্রিয় বান্দাদের বাংলাদেশ। এটা নরেন্দ্র মোদীজির বাংলাদেশ নয়, এটা আল্লামা সাইদির বাংলাদেশ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে ভাই রে, এখন তো কিছুই বলি নাই রে ভাই, কথা বলেন। আরে ভাই, কেবল একটু হোমিওপ্যাথিক দিছি, 2 মিনিট পর পর চলবে। যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা আছেন না? নাই হবে? কি হবে? খেলা হবে। এই মিয়া, খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া। কথা কেন রে ভাই? সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। সে কথা বলতে চাইবো না, তবে এতটুকু বলতে চাইবো, রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে এই ক্যাসেট আর চলতে দেওয়া হবে না। যারা আলেমদেরকে বন্দী করেছিল, আলেম এবং মুসলমানদের গায়ের মধ্যে অ্যাসিড নিক্ষেপ করেছো, জল কামান দিয়ে তাদের শরীরটা ঝাঁঝরা করে দিয়েছো, গরম পানি নিক্ষেপ করেছো, রাবার বুলেট আর গুলি দিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছো, আলেমদেরকে 17টা বছরে বন্দী করেছো, আলেম এবং মুসলমানদের কোরআনে কারিমকে ব্যান করে 144 ধারা জারি করবার চেষ্টা করেছিল। তোমাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় মুখের ফুৎকারে আমার দিন কোরআন ইসলামকে মিটায়া দিবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনকে উঁচা করব, আমার দিনকে মনোনীত করব, এই জমিনে উদ্ভাসিত করব। এমন কোন মায়ের বেটার সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। কেউ কি পারবে? চিল্লায় বলেন, পারবে? সাথিয়াবাসী আমরা লক্ষ্য করেছি, জমিনের আদালতে, এই আদালতে যখন নিষিদ্ধ হয়ে গেল একটি দল, আল্লাহ মনে হয় চাইনি ওই দলটাকে আসমানে নিষিদ্ধ করবে। একটু কথা কয় না? পরিস্থিতি কেমন হয়ে গেল? আপনারা আছেন তো? আছেন তো? হযরত বিশ্বনবীকে মক্কার মাটিতে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যখন তাকে মক্কার মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হলো, 570-এ নবীর জন্ম, 610-এ যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল
ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কোন আল্লাহু আকবার। অসংখ্য মুফাসসির আছেন। অত্র মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট মহোদয় সহ শিক্ষক মণ্ডলীগণ রয়েছেন। আল্লাহ বলেন, যখন কোরআন নাজিল হয়ে গেল 610 খ্রিস্টাব্দ, তখন পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি হেরা গুহা নামক গুহার ভেতরে ইউনিভার্সিটিতে হযরত জিবরিল আমিন ফার্স্ট অফ অল আসলেন আর বললেন, ইকরা রিসাইট দা হোলি কোরআন, পড়ুন আপনার প্রতিপালকের নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি বলেন, মা আনা বেকারি। 3 টাইমস রিপ্লাইড। নবীজি 3 বার বললেন, দেখো জিবরিল, আমি তো পড়তে জানি না। 3 বার আবৃত্তি করবার পরে চলে গেলেন, কাম ব্যাক করলেন রবের কাছে, বললেন, কার কাছে পাঠিয়েছেন? এই ব্যক্তি তো পড়তে পারে না। আল্লাহ বলেন, যাও যাও, যার কাছে তোমাকে পাঠিয়েছি রিপ্লাই তুমি চলে যাও। বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারীম তার সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। নবীজি কোরআনের দাওয়াত শুরু করলেন। প্রিয় ভাইরা আমার, ও প্রিয় সাথিয়াবাসী, আমাদের প্রাণ প্রিয় রাহবার শহীদে নিজামীর এলাকার মানুষেরা শোনো, কোরআন যখন নাজিল হয়ে গেল, নবীজি সাফা পাহাড়ে তখন দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কোরআন মানো, ঈমান আনো, আল্লাহ ছাড়া দুনিয়ায় আর কোনো মালিকই নাই। একটু গভীর মনোযোগ। নবীজি কোরআনের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল, তখন আবু লাহাব বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলে, বেটা মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। নবীজির মনটা খারাপ হয়ে গেল। চলছেন, কাম ব্যাক করছেন ঘরের দিকে, তার বাড়ির দিকে। আল্লাহ বলে, হাবিব একটু টেনশন নাই, তুমি তো হকের উপরে আসো। ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব ওগো দোস্ত, মুহাম্মদ খরমারে মুস্তাফা বস, মুহাম্মদ হাবিবে হামদে খোদা বস। নবী গো শোনো শোনো, গোটা পৃথিবী তোমার জন্য পাগল, আমি আল্লাহ তুমি নবীর জন্যে পাগল। কন্যা সুবহানাল্লাহ। নবী গো টেনশন করো না, একটুকু চিন্তিত হয় না। চতুর্দিক থেকে আবু লাহাব, উতবা সাহেবা, মুগিরার গোষ্ঠী নবীজিকে জমিনের আদালতে নিষিদ্ধ করে দিতে চাইল। আল্লাহ বলে, হাবিব গো তুমি টেনশন করো কেন? তাফসিরে ফি জিলালিল কোরআন নাম এর কিতাবের লেখক হলো আল্লামা সাইয়্যিদে কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। তিনি বলেন, কোরআনে আসছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। হাবিব গো কেন একটু টেনশন করবার, কোনো চিন্তা করবার কিছু নাই। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক। নবীজি গো এই জমিন তোমার জন্য প্রত্যাবর্তনের একটি স্থান মাত্র, এখান থেকে এক্সচেঞ্জ হয়ে আবার আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, সুলতান আন-নাসিরা তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ লিখেছেন তার কিতাবে, অর্থাৎ সুলতান আন-নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। হাবিব ও দোস্ত তুমি টেনশন করো না, আল্লাহ তাআলা আবার রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে দিয়া আবার এই মক্কার জমিনে তোমাকে ফিরাইয়া দিবে। আমাদের অসংখ্য মুফাসসিরে কোরআনকে, ইসলামী নেতৃবৃন্দকে বিদায় করে দেওয়া হয়েছে। আরে কথা না বললে কেমনে বুঝাই? চিল্লা বলে ঠিক কিনা? আমাদের প্রাণ ডক্টর মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। নবীকে 622 খ্রিস্টাব্দে যেমনি ভাবে জমিন থেকে বিদায় করা হয়েছিল, কলিজার টুকরা আপনজনেরা, আল্লাহ যেন বলতে চায়, ও ওরে ডাক্তার, ওই যে জাকির নায়েক, ও ডক্টর মিজানুর রহমান আজহারীরা, শোনো শোনো, তোমরা টেনশন করো না।
দেশ থেকে পর্যন্ত তোমাদেরকে বিতাড়িত করা হয়েছিল। শোনো শোনো, সাইদির উত্তরসূরিরা জমিনে যখন ইসলামী একটি দলকে নিষিদ্ধ করা হয়ে গেল আল্লাহর আদালতে, তখন পর্যন্ত নিষিদ্ধ হলো না। আল্লাহ বলে না, ব্যাপারটা বিবেচনায় নেবার দরকার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সাহায্য এলো, আল্লাহ সাহায্য আসবেই। আল্লাহ পাকের নবীজির সাহাবীরা যখন বললেন আর মায়ের খাই, জেলে যাই, নির্যাতন সহ্য করি, মাতা নাসরুল্লাহ, মাতা মানে কখন, নাসরুল্লাহ মানে হলো সাহায্য। আমার প্রাণের কলিজার টুকরা ভাইয়ারা, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হাবিব তুমি জানায় দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়, আর সেটা অতীব নিকটে। সেটার জন্য কি করা দরকার আল্লাহ সেটাও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও জাতির লোকেরা, ওয়ালা তাহিনু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হয় না। আমার বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, ওয়ালা তাখাফ, তোমরা ভয় পেও না, তাহজান, চিন্তিত হয়েও না, ভয় পেও না, চিন্তিত হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও আল্লাহ তোমাদেরকে বিজয়ের মালা পরায়া দিবে। আমার তো মনে হয়েছে আল্লাহ বলে, হাবিব গো, এই জমিনে তোমাকে নিষিদ্ধ করলো, আমি সেই জমিনে 630 খ্রিস্টাব্দে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য। ইজা মানে যখন, জা মানে আসলো, নাসরুল্লাহ মানে হলো আল্লাহর সাহায্য। আল্লাহর যখন সাহায্য এলো, চতুর্দিক থেকে মাইল, চতুর্দিক থেকে মায়ের নির্যাতনের স্টিম রোলার, নিপীড়ন চলে, জল কামান, গরম পানি, টিয়ার শেল, বুলেট, রাবার বুলেট, গুলি। এই কথা বলে না কেন? চতুর্দিক থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিপীড়িত, নির্যাতিত মুসলমানদেরকে চতুর্দিকে যখন হত্যার ষড়যন্ত্র করে, আমাদের কতগুলি ইসলামী নেতৃবৃন্দ ছিল। শুধু তাই নাকি, আমাদের কোরআনওয়ালা একজন রাহবার, তিনি হলেন আমাদের আল্লামা মামুনুল হক। কথা বলেন না কেন? হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হলো, গরু রশি পরায়া। আমাদের ছোট্ট একটা ভাইটি রফিকুল ইসলাম মাদানি, কোনো অপরাধ নাই, গরু রশি লাগায়া নিয়ে যাওয়া হলো। আমাদের ভাই আমির হামজা, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিনা অপরাধে ফিটিং মামলায় 3টা বছরের বেশি জেল খাটলেন। মুফতি সাকওয়াত রাজি। শুধু কি তাই নাকি, আমাদের একটা কোরআনের পাখি ছিল, এই জননন্দিত প্রখ্যাত মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই পৃথিবীর একদম শ্রেষ্ঠতম মুয়াজ্জিন, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। দিলু শিকদারকে সালাম না দিয়া আল্লামা সাইদিকে সালাম দিয়ে আমাদের কোরআনের পাখিটাকে বন্দী করা হলো। 50 বছরের তাফসীর কারককে 13টা বছর জেলখানার কুঠরিতে বন্দী করা হলো। কি চমৎকার একটা হাসি দিয়ে তিনি জেলখানায় ঢুকলেন, লাশ হয়ে বের হলেন। আল্লাহু আলামু বিমুরাদিহি, মাঝের অবস্থাটা আল্লাহ ভালো জানে কি হয়েছে ভেতরে। আমাদের কোরআনের পাখিটাকে জেলখানার কুটিতে ঢুকে ঢুকে হসপিটালের আবদ্ধ ঘরে নিয়ে ওই কোরআনের পাখিটাকে হত্যা করা হয়েছে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। না হয় নাই, এটা তো সেই মাটি না, আসলেই না মনে হচ্ছে তো। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি।
অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই খোদারি কালাম। ঠিক কিনা বলো? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, অমর হয়েছো তুমি এটাই জানি। নারায়ে তাকবীর! আমার ভাইয়ারা, আল্লাহ বলে শোনো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই সকল মুফাসসিরদের কোনো অপরাধ ছিল না। কথা বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন জাতির লোকেরা তোমাদের সাথে কথা আছে। আমরা যদি বলি আল্লাহ তোমার আগে পরিচয় বলো, আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে শোনো, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। আল্লাহ কয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক আরো বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। করে? কথা বলে না, করে। আহা, তিনি আমাদের রব। সো অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। জোরে কোন দেখি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, জিজ্ঞেস করতে চাই, কোরআন মানার দরকার আছে না নাই? এতক্ষণ বলতেছিলাম কোরআন মানবে যারা মুক্তির সনদ পাবে তারা, মুক্তির সনদ পাবে যারা আল্লাহ জান্নাতে চলে যাবে তারা। তাহলে বলেন কোরআন মানার দরকার আছে না নাই? বেশ, কোরআন মানবে যারা জিতবে তারা। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। কিভাবে জিতবে সেই ব্যাখ্যা আমি আসছি। একটু যে সূরা আনফাল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আনফালে মাদানিয়া। সূরাটির নাম আনফাল। আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। কোরআন শরীফের 9 নম্বর সূরা 8 নম্বর পারা, 75 আয়াতুল কারিমা ফি হাযিহি সূরা। সূরাটিতে 75টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে 10টি রুকু দিয়েছেন। মদিনায় অবতীর্ণ এই সূরাটি কি জন্য আনফাল নামকরণ করা হয়েছে? এই সূরাটিতে হক এবং বাতিল, মুনাফিক এবং মুমিনদের চূড়ান্ত বিজয়, সফলতা এবং ব্যর্থতার কথা আলোকপাত করেছেন। হক এবং বাতিল সম্পর্কে আলোকপাত হয়েছে জন্য তাসমিয়াতু সূরাতুল আনফাল, সূরাটিকে আনফাল হিসেবে নামকরণ করা হয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল আনফাল কেন নাজিল হয়েছে? যখন সূরাটি আনফাল সূরাটি কোন সময় নাজিল হয়েছে? বদর যুদ্ধের প্রাককালে, যুদ্ধ হবার পরে কিছু সম্পদ বাঁচলো, কাফেররা রেখে পালিয়ে গেল। কিছু সাহাবী বলল আমরা নেব, কিছু বলে না আমরা নেব, নবীকে আমরা পাহারা দিয়েছি। কিছু বলে আমরা সম্পদ পাহারা দিয়েছি, কিছু বলছে আমরা যুদ্ধ করেছি, আমরা সম্পদ পাবার যোগ্য, তোমরা তো যুদ্ধ করনি। ঠিক সেই সময় আল্লাহ এবং রাসূলের এবং কোরআনের নির্দেশিকা মানার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বক্তব্য কি আমার বাপের? আল্লাহ পাক বলে, আপনারা আছেন তো? আলোচনা কি চালাবো? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। আর বক্তা হোক কায়েত না? খুব সুন্দর বুদ্ধি করেছেন। কুষ্টিয়ার ভাষায় বলে হবি না নে, মানে হবে না। সারা রাত আপনারা বললেও হবে না। যুবকদেরকে খুব একটা দেখতে পাচ্ছি না। যুবকরা আসো না নাই? হাত তোলো দেখি। আহা, এত কম। হ্যাঁ, হাত নামাও। এরা এখন পাগল ওই যে সাকিব খান আর প্রিয়তমা, কি যেন নাম, কিছুদিন আগে দেখলাম ওরা ওই সাকিব খানের পাগল। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কথা কেন রে? ও শয়তান, তুমি ইসলামের, কোরআনের, আল্লাহ দ্বীনের পাগল হও। এত বেলজ্জা হয়ে গেল এরা, এখন হাফ প্যান্ট পরে। যুবকরা, এই জাতির যুবকেরা এত নিচে নামবে আমার ধারণা ছিল না। এরা এখন চতুর্দিক দিয়ে চুল কাইটা, চুল মাঝখানে রাখছে তালপট্টির দ্বীপ বানায়া। আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? প্যান্টের কয়েক জায়গায় ছেঁড়া। একদিন একটারে ধরলাম, এই মিয়া ছেঁড়াকে এত ইন্দুরে কাটছে নাকি? কয় না হুজুর, এগুলা হচ্ছে স্টাইল। আছে না? এরা কয় নম্বর প্রমাণের জন্য টেস্টার লাগবে না। প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর FZ5, রয়্যাল, অ্যাপাচি, পালসার, ডিসকভার, FZ5 এইসব গাড়ি চালানোর স্টাইল, প্যান্টের কাটিং। আর চুলের কাটিং দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। ঠিকের আওয়াজটা জোরে কোনা, ঠিক কিনা? মাসুদ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। কথা কেন, ঠিক না? আগে তো কাদের কাকা বলতো যে মাসুদ ভালো হয়ে যাও। ছেলেরা আবার এই নিয়ে কবিতাও বানাইছে, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাদের কাকা, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ঠিক না? কারণ কাকা তো নাই, এজন্য আমি একটু কইলাম আর কি। যাক, সাইড আলোচনায় যাব না, আমার মূল আলোচনা অনেক কথা বাকি। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর কথা শুনলে, আল্লাহর নামটা উচ্চারণ করলে, জপলে, যার হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, এমন মানুষ দুনিয়ায় আছে। নবীজি আমার এই সেই আল্লাহর রবের দাওয়াত দিতেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহকে মানো যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। কথা বলেন তো আমার প্রিয় ভাইরা। তার মানে হলো আল্লাহর নাম শুনলে হৃদয় কেঁপে উঠে, যার প্রকৃত ঈমান আছে তার। আল্লাহ তাই তো তাদের সম্পর্কে বলেন, শুনতেছেন তো? ঘুমাচ্ছেন নাকি আবার? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করে, আল্লাহ আমি ভুল করেছি, ঈমান আনে, যদি বলি আল্লাহ তওবা কতবার করব, কতবার তুমি ক্ষমা করবে বলো, আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ক্ষমা চাইবা যতবার হৃদয় থেকে, আমি আল্লাহ তোরে ক্ষমা করব ততবার। বান্দা ক্ষমা চাইতে চাইতে তুই ক্লান্ত হয়ে যাবি, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। তুমি আমি আল্লাহরে চেনো না? আল্লাহ তুমি কে গো বলো তো? আল্লাহ বলে তুমি আমারে চেনো না? না আল্লাহ তুমি তোমার পরিচয় বলো। আল্লাহকে কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি ঘুমাও না? কয় না আমি তো ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও আচ্ছা, আল্লাহ বলো তো কেন ঘুমাও না? আল্লাহ যেন বলে, ও কুদ্দুস সিদ্দিকী, ও ওমর ফারুক হাবিবি, ও আব্দুল আলিম জেহাদি, শোনো শোনো, সারা রাত তোমরা ওয়াজ করেছো, ফজরের নামাজ পড়বার প্রয়োজন, ইস্তিনজার হাজত হয়ে গেল, ফজরের জামাতে গিয়ে নামাজ পড়াতে হবে, ইমামতির দায়িত্ব পালন করতে হবে। আমি আল্লাহ যদি ঘুমাই, বলো তো ইস্তিনজার হাজত হলে তোমাদেরকে কে ডাক দিয়ে তুলবে? সেজন্য আমি আল্লাহ পাক ঘুমাই না, তোমরা ঘুমাইতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিতে থাকি। উদউনি আস্তাজিব লাকুম ফালইস্তাজিবুলি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, বান্দারে আমার ডাক, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাকের কথা শুনলে যার হৃদয়টা কাঁপে। আল্লাহ বলছে আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আই হ্যাভ অলওয়েজ রেডি টু গিভ ইউ, তোকে ক্ষমা করে দেওয়ার জন্য তো আমি প্রস্তুত, তোর ডাকে সাড়া দিব। খাব্বাব কালেমা গ্রহণ করলে আল্লাহকে কেমন রব মেনেছেন তারা, কেমনে হৃদয়টা প্রকম্পিত তৈরি হলো। খাব্বাব কোরআন তেলাওয়াত করছে, কাফেরেরা বলে, বেটা কে গো তুমি? হোয়াটস ইউর নেম? মা ইসমুকা, নাম কি বেটা? বলে, আনা খাব্বাব, আমি তো খাব্বাব। মাই নেম ইজ খাব্বাব, দিস ইজ খাব্বাব। চেনো না খাব্বাব রে? বলে, বেটা খুব মুখের ভাষা লম্বা লম্বা, তাই না? আসো হাত পা বেঁধে সংক্ষেপ করে বলি। রাত 11টায়, প্রায় 11টায় উঠে সব কথা বলা যাইবে না, খুব সংক্ষেপ করে বলবার প্রয়োজন। একটি লোহার অ্যাঙ্গেলগুলি বানায় না ভাষা ভাষা করে, সুন্দর করে এমনি করে বানায়া, তার উপরে হাত পা বেঁধে ছেড়ে দিয়ে নিচে তুষার জ্বালানি কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে খাব্বাব। প্রথমে চুল পোড়া গেল, দাড়ি মোবারক পুড়ে গেল, শরীরটা উলঙ্গ হয়ে গেল, সকল কাপড়গুলি পুড়ে যাবার পরে আল্লাহর বান্দা খাব্বাব যখন দাউ দাউ করে আগুন জ্বলে, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে পড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, মুমিন পুরুষ আর নারীকে যারা কষ্ট দেয় তাদের স্থান হবে জাহান্নামে। কথা কয় না? হযরত খাব্বাব জীবন চলে যাচ্ছে, আগুনে জ্বলছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে মাথা নত করে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব। খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত খাব্বাবের জীবন চলে যায়। কবিগুরু আল্লামা ইকবাল বলে, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়া সে মা नहीं हम, सबर कर झुका है तू
ইমতেহা হামারা। সেই আবহমান কাল থেকে বাতিল শক্তি আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীরা ইসলামের পথে বাধা দেবার চেষ্টা করেছে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চেয়েছে ইসলামকে মিটাবার জন্যে, আল্লাহ পাক বলে আমি আমার ইসলামকে গোটা পৃথিবীময় ছড়িয়ে দিব। কারো বাপের সাধ্য নাই ইসলামকে মিটায়া দিতে পারে। আমার তো তাই মনে হয়, আমাদের আল্লামা সাইদি যেগুলি বদদোয়া করেছিলেন তা হুবহু লেগে যাচ্ছে। আল্লাহর নবীজি, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দেয়, মনে আছে তো আপনাদের? মনে আছে তো? নবীজি কোরআনের দাওয়াত দিলেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে। আবু লাহাব বলল, বেটা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, কাম টু দা মাই মেইন পয়েন্ট। আমি এবার আমার মূল আলোচনায় চলে গেলাম। নবীজি কোরআনের দাওয়াত দেন। এই কোরআনের আল্লাহ পাক বলে, যেই কোরআন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। কোন আল্লাহু আকবার। সত্য ন্যায়ের কিতাবের দাওয়াত দেয়। আল্লাহ পাক বলেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি সেই কিতাবের দাওয়াত দেন। আল্লাহ পাক বলেন, হাবিব দোস্ত শোনো গো নবীজি, ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে, বিল হাক, বি মানে দ্বারা বা সহকারে, হক্কুন মানে হলো সত্য, সত্য সহকারে যেই কিতাব তোমার উপরে নাজিল করেছি, এই কিতাবের দাওয়াত গোটা পৃথিবীবাসীর জন্য তুমি ছড়িয়ে দাও। আমার নবীজি এই কিতাবের দাওয়াত দিচ্ছেন। আবু লাহাব বলে, বেটা মুহাম্মদ আমাদের সাথে বাটপারি করো, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নবীজির মনটা খারাপ, বাড়ির দিকে ফিরছেন। আল্লাহ বলে, হাবিব আর দেরি করবার কোনো কারণ নাই। একটি সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি তখন আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়ির দিকে যখন গমন করেছেন, আবু জেহেলকে সামনে বাড়িতে পেয়ে গেল উঠানে। নবীজি বললেন, চাচা গো তোমার জন্য কিছু উপহার নিয়ে আসছি। আবু জেহেল একটু কি অহংকারী টাইপের এবং লোভী টাইপের মানুষ ছিল। বলল, বেটা কি উপহার দিবা দাও, হাতের মধ্যে দিবা নাকি? নবীজি বললেন, না গো চাচা, উপহারটা দিব এমন একটি উপহার যা কানে দেবার প্রয়োজন। বেটা তুই তো কোরআন শোনাতে চাস, দূর হয়ে যা। আল্লাহ নবীকে সেখান থেকে তাড়িয়ে দেবার জন্য লাঠি পিটা করলেন, ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবার চেষ্টা করলেন। আল্লাহ বলে, ও জিবরিল যাও যাও, মুহাম্মদ হারগেজ না গোপ্তা তানা গোপ্তা, জিবরাইল জিবরাইল হারগেজ না গোপ্তা তানা গোপ্তা রব্বুল জালিল। যাও 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 জিবরিল যাও। ওগো নবীজি আমার, তুমি তো জানো না, আমি তো জিবরাইলকে সব কিছু বিষয় অবগত করি নাই। আলিমুম বিজাতিস সুদূর, আমি তো সব জানি। আমি তো হলাম সাত্তার। নবীজি গো আমি হলাম রব্বুল আলামিন, আর তুমি হলা রাহমাতাল লিল আলামিন। সব তো জিবরিল জানে না। একটা কথা জিবরিলকে জানালাম, জিবরিল যাও খুব দ্রুত প্রোটেকশন দাও, নবীর পাটা টেনে ধরো। জিবরাইল নবীজির পা টেনে ধরলেন। আবু লাহাব, আবু জেহেল চেষ্টা করে হযরত নবীজিকে তার এরিয়া থেকে তাড়াবার জন্যে। নবীজি বলে, ইসলামের পথে বাধা দিয়া লাভ নাই, কোরআনের মাহফিল করব না যতক্ষণ, এখান থেকে চলে যাব না ততক্ষণ। আল্লাহ কয়, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোন দিকে? আল্লাহু আকবার। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যখন কাফিররা বলতো, কি বলতো?
যখন আল্লাহর নবীজি বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে তখন লা তাসমাউ লিহাযাল কোরআন, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে তা শুনতে দিও না, কোরআন জমিনে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। কথা কয় না? সেই যুগে আবু জেহেল বাধা দিত, এই যুগে বাধা দিচ্ছিল আবু জেহেলের নাতিপুতি ছেলেরা। হ্যাঁ, কথা বলে না ঠিক কিনা? তুমি হাসিনা উস্তাদ বলেছে, কথা কয় না রে ভাই, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে নব্য লেডি হিটলার, লেডি ফেরাউনকে আল্লাহ জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই সেই কোরআন, এই সেই ইসলাম, যার বিরুদ্ধে যাবার কারণে বড় বড় হাতি ঘোড়া হইল তল, আর বেটি ছাগলে কয় কত জল। আল্লাহ জমিন থেকে বিদায় করে দিয়েছে। ইসলামী যত সকল নেতৃবৃন্দকে এই কোরআনের জমিনে দ্বীন আন্দোলনের জন্য বন্দী করা হয়েছে। প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। যে আলেমদেরকে সাজানো হয়েছিল মামলা দিয়ে, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। আমাদের ছাত্র নেতা হাফেজ আমাদের দেলোয়ার হোসেন ভাই একটানা 56 দিন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। কি অপরাধ? শুধু আল্লাহ দিন কায়েম চায়। প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। ইসলামী নেতৃবৃন্দ এবং আলেম ওলামাদেরকে যতজনকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। জামাতি ইসলামী এবং ছাত্র শিবিরের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। কথা বলে না কেন? কিন্তু আল্লাহ মানে একটি পরিবেশ তৈরি করে দিল জনমনে, চতুর্দিক থেকে একটি রব উঠেছে। যখন জালেম শাহী ইসলামকে বিদায় করার জন্য নিষিদ্ধ করলো, ঠিক তখনই একটি রব উঠেছে, রল উঠেছে চতুর্দিকে। আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন বাংলাদেশ জামাত ইসলামীকে সামনে দেখতে চাই। স্পষ্ট কথা, দিস ইজ মাই স্টেট ফরওয়ার্ড স্পিক। কথা বলে ঠিক কিনা ভাইয়ারা? গভীর মনোযোগ। লোকজনের যেমন বলছে এখন যে বাবা চালিয়েছেন, বাবাকে দেখছি, রংপুরের এরশাদ চালিয়েছেন দেখছি, কোনটে বাহে তোমরা সবাই দেখছি, ভাইজান চালিয়েছেন, ভাবিজান চালিয়েছেন, সর্বশেষ বুবুজান চালালেন। ঠিক কিনা? যে সবাইকে দেখা শেষ, দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চললে কেমন দেখা যায়। মরার আগে একটা বার দেখে মরে যেতে চাই। আল্লাহ পাক বলেন শোনো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু জোরে কান দেখে আল্লাহু আকবার। আল্লাহ বলে, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়। এই পাবনার সন্তান, সাথিয়ার সন্তান, কলিজার টুকরা, ইসলামের বীর সেনানী, অকুত ভয় নির্ভীক সৈনিক, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালা আমাদের শহীদ মতিউর রহমান নিজামী, আল্লাহর এই কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন, যুগের নন্দিত মুয়াজ্জিন, দিনের জন্য এক আলোকবর্তিকা। আল্লাহর জমিনে আল্লাহ দিনের প্রচার করলেন যখন,
চতুর্দিক থেকে বাধা আসতে লাগলো তখন। ঠিক কিনা বলেন? কোনো অপরাধ নাই, গোটা পৃথিবীতে যার নাম শোনে, সাবেক আমিরে জামাত, গোটা পৃথিবীকে সুসংগঠিত করার জন্য তিনি শত শত বই লিখেছেন, এই সাতিয়ার মাটিতে শুয়ে আছেন। তার একটি সন্তান পর্যন্ত গুম হয়েছিল। আয়নাঘর তৈরি করবার মধ্য দিয়ে জালেম শাহী সরকার ইসলামকে মূলোৎপাটন করে তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কোন দেখি আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, শোনো জাতির লোকেরা, এই তামাম পৃথিবীর জমিনে ইসলামের বিরুদ্ধে যারাই গেছে, আল্লাহ পাক বলে আমি রব আল্লাহ তাদেরকে ছাড় দেই নাই। তারা ষড়যন্ত্র করেছিল, আমি আল্লাহ পাক কৌশল করেছিলাম। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে। আল্লাহ পাক বলে, দেখো জাতির লোকেরা একটু চিন্তা করে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা আমার পাকড়াও বড় মারাত্মক। শহীদে নিজামীদের জন্য কেউ পাশে হয়তো ছিল না, কত মানুষ আন্দোলন করেছে, লাভ হয়তো হয়নি, কিন্তু আল্লাহ বলে অপেক্ষা করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। বক্তব্যটা কার? আল্লাহ পাকের। তুমি ইসলাম ওয়ালারা হতাশ হও না, একটুকু চিন্তিত হও না, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ কয় না রে ভাই? আমার ভাইয়ারা, আয়না ঘর তৈরি করলো, আমাদের আরমান আজমি ভাইকে আয়না ঘরে বন্দি করলো। 8টা বছর পার হয়ে গেল, কি অবস্থা, আজান পর্যন্ত শুনতে দেয় নাই জালেম শাহী। উপর দিয়ে গাড়ি যায় বুঝতে পারে না, কখন আজান দেয়, কয়টা বাজে, কত সাল ছিল, কত সাল হলো জানে না। আল্লাহর বান্দাগুলিকে এমনি করে জালেম শাহী আয়না ঘরের কবরখানায় বন্দি করেছিল। আল্লাহ বলে না না, তাকে তো আমি থাকতে দেব না। পরিবেশটা এমন হয়ে গেল। ওয়া নামাতিন, আল্লাহ পাক বলে মাকামিন কারীম, সুসজ্জিত। মাকামিন কারীম মানে হচ্ছে সুসজ্জিত অট্টালিকা, সুসজ্জিত বিলাসবহুল, জমকালো হচ্ছে বিলাসবহুল বাড়ি। অর্থাৎ জালেম শাহী যখন চতুর্দিক থেকে নির্যাতনের রুল বাড়িয়ে দিল, আল্লাহ বলে পরিবেশটা আমি এমন করে দিলাম। জাতির লোকেরা আন্দোলনের মাঠে নামলো। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা আন্দোলন করলো। কত বড় বড় আন্দোলন হলো। প্রাণের বিএনপির ভাইয়েরা, কলিজার টুকরা জামাত ইসলামের ভাইয়েরা আন্দোলন করলো, জালেম শাহীকে নামাতে পারল না। অবশেষে 5 আগস্টে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ বলে আমি ছাত্র জনতাকে আবাবিল পাখির ভূমিকায় পাঠায়া দিয়া জালিম শাহীকে, ওই জালেম শাহীকে 45 মিনিটের বেশি সময় দেয় নাই, ওই জালেম শাহীকে জমিন থেকে বিদায় করে দিয়েছি। পরিবেশটা এমন, ফি মাকামিন কারীম, কি সুসজ্জিত অট্টালিকায় তারা ঘুমায়। ওয়াজরুইন, আল্লাহ পাক বলেন শস্যদি শাক সবজি সেখানে লালন করে, কি চমৎকার তার বাসভবন, সব কিছু আছে, লেক ছিল। একটুখানি গভীর মনোযোগ ভাইয়েরা আমার, ওয়া নামাতিন কারীম, একটুখানি গভীর মনোযোগ। অনেকগুলি নিয়ামত রাজি আল্লাহ পাক দিলেন। এমনি করে জালেমদেরকে যখন আল্লাহ ধরতে চায়, 15 কেজি ওজনের পাঙ্গাস মাছ ছিল ফ্রিজের ভেতরে, আল্লাহ খাইতে দেয় নাই। রুই মাছ, গরুর গোশত, খাসির গোশত, কি সুন্দর লেক, পুকুর পার, বিলাসী তার জমকালো ভবন। শুধুমাত্র তাই নাকি, আল্লাহ পাক বলেন শোনো শোনো শোনো, ফাকিহাতিন, একটুখানি তোমাদের কি জানো, তোমরা কি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন ষড়যন্ত্র করলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা।
আল্লাহ পাক বলে শোনো শোনো, আমি আল্লাহ পাক ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। এত জমকালো বাড়ি, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, আমি তাকে কি করলাম, তারাকু, তাকে আমি বের করলাম জমকালো বাড়ি থেকে, চতুর্দিক থেকে সুসজ্জিত তার বাড়ি। কিন্তু আল্লাহ পাক বলে তোমরা লক্ষ্য কি করো নাই, দেখো নাই, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা জালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়ালামুন। তার সুসজ্জিত বাড়ি থেকে, জমকালো বিলাসবহুল বাড়ি থেকে আমি তারে বের করলাম। এই কথা বলেন না কেন? লেগের পারে মাছ ধরত, কি সুন্দর সেখানে, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, আর সেখানে সাথীদেরকে নিয়ে মদ পান করত, মজ মাস্তি করত, আনন্দ উল্লাস করত। আল্লাহ বলে কামতারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি সেই জমকালো বাড়ি থেকে তাকে বের করলাম, কি করলাম, ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম। এই জমকালো বাড়ি থেকে বের করবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আমিন কি তার জন্য ব্যবস্থা করলাম। পরিস্থিতিটা এমন হয়ে গেল, 5 আগস্টে ওই 12টা পর্যন্ত জনগণ রাস্তায় নাই, বের হলেই গুলি দিয়া বুক ঝাঁঝরা করবে। জলকামান রেডি, পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসবি, এসএসএফ, মানে পার্সোনাল সিকিউরিটি ফোর্স, সব কিছু রেডি। কিন্তু আল্লাহ বলে না, আমি জালেমকে সময় দিলাম না, সব কিছু রেডি। 12টার পরে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষগুলি একসঙ্গে হয়ে গেল। আল্লাহ পাক বলেন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি আল্লাহ পাক জালেম শাহীর জুলুমের কারণে, আয়না ঘর তৈরির কারণে, ইসলাম আলা মুসলমানদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়াবার কারণে, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করবার কারণে, কথা বলেন না কেন, এমন পরিবেশ তৈরি করলাম। 45 মিনিটের বেশি আমি তাকে সময় দেয় নাই। ওয়া আওরাসনাহা, আমি তাকে আরেকটি ওয়ারিশ হিসেবে অন্য কাউকে কওমান আখারিন, আর একটা নতুন ব্যক্তিদেরকে আমি ক্ষমতায় বসায়া দিলাম। ওরে জোরে কয় না, ঠিক কিনা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? তার মানে হলো, জিজ্ঞেস করতে চাই, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি পয়েন্টের দিকে যাব, আর বলবার সময় নাই। তার মানে বিচারক হিসাবে আল্লাহ কি উত্তম বিচারক নন? আরে কথা কয় না রে ভাই। চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রোলার চালায়। হযরত নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, মনে আছে তো? মনে আছে তো? সূরা লাহাব নাজিল করবার পরে আল্লাহ কি বলে? এখন মূল কথা, একেবারে ফিনিশিং এর দিকে যাব, খুব বেশি লম্বা করতে চাই না। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি যখন মনটা খারাপ, সূরা লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। শুনতেছেন? আবু জেহেল কয়, বেটা তারপরে কি বলো দেখি। নবীজি বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওই যে আবু লাহাব অবৈধ পথে যা ইনকাম করেছে, দুর্নীতির মাল কামাইছে, কথা কয় না? সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ বেটা টিকতে পারে নাই অবৈধ মাল কামায়া। ওই যে হাউন আঙ্কেল, কথা কয় না রে, টিকতে পারছে নাকি? আল্লাহ কয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা বড়, আমার পাকড়াও বড় মারাত্মক। যখন সিলেটের বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করলেন, জাস্টিস মানিক, তাকে বলা হলো, বেটা হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? সে বলে জাস্টিস মানিক। তখন বিএসএফ এর ভাইয়েরা বলে, ও মানিকা, কথা কয় না? আল্লাহ কয়, তোমরা তো ধরার জন্য যাও নাই, তোমাদের পক্ষে সম্ভব না। টাকা ছিল, পালাবার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল করেছি। নৌকার মাঝি দরবেশ বাবা, নাম হলো সালমান এফ রহমান, উঠছে নৌকায়। আল্লাহ কয় আমি ধরছি নিজে। এই কথা বলেন না কেন? আল্লাহ কয় তোমরা তো ধরতে যাও নাই আমার ভাইরা। তার মানে হলো ওই যে যখন ফাঁসি রায় দিয়েছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আমাদের কোরআনের পাখি যেগুলি বদদোয়া দিয়েছিল, এখন একটু আলোচনাটা মিলাই দেবার প্রয়োজন। খুব বেশি রাত করবারও কোনো সুযোগ নেই, একটু গভীর মনোযোগ। তবে প্রতিষ্ঠানের প্রোগ্রাম জন্যে 2 নম্বর পয়েন্টে আমি যাব কোরআনের শিক্ষা নিয়ে। খুব বেশি লম্বা কথা বলছি না কলিজার আপনজনেরা, ও কলিজার টুকরা, এই এলাকাবাসী, একটুখানি হাট বাড়িবাসী, আপনাদের নজরে যেইটুকুন কথা দিতে চাইছিলাম। আল্লাহ নবীজি বললেন আবু লাহাবের সমস্ত সম্পত্তিগুলি ধ্বংস হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই জমিনে যারা ত্রাস সৃষ্টি করেছিল, 8-10টা মার্সিডিজ গাড়ি, এলিয়ন গাড়ি, প্রিমিও গাড়ি, এক্সিও গাড়ি, 10 তলা 20 তলা বাড়ি সাইরা পালাইতে হয়েছে কি হয় না? আল্লাহ নবীজি বলেন সমস্ত সম্পদগুলি ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহুর রিবা, সমস্ত অবৈধ সম্পদ ধ্বংস হবে। কথা বলেন ভাই, একটু গভীর মনোযোগ। তার মানে 5 আগস্টে দুপুর 12টা পর্যন্ত তারা জানতো না সব অবৈধ সম্পদ সাইডে আমাদের পালানো লাগবে। কিন্তু আল্লাহ বলে একটুখানি তোমরা মনোযোগ দিয়ে শোনো, দেখুন কি আল্লাহ বলে। নবীজি এমন কথা বললেন। 3 নাম্বার বলে অমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি বললেন আবু লাহাবের স্ত্রী পর্যন্ত ধ্বংস হবে, যেই মহিলা ইসলামের বিরোধিতা করেছে। আমি এই 1 নম্বর পয়েন্টে আর লম্বা করতে চাই না, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। আল্লাহ নবীজি ইমানের দাওয়াত দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা আসতে লাগলো তখন। আজকের এই জমিনে ইসলামের কোরআনের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেয় যারা, নবীর মতো মায়ের খায় তারা। আজকে চেচনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, পৃথিবীর দেশে দেশে ইয়াহুদিবাদী ইসরায়েলের বোমার আঘাতে এই সেই সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে আমার মুসলমানরা মায়ের খাচ্ছে। গুজরাটের কসাই নরেন্দ্র মোদী কাশ্মীরে আমার মুসলমানদেরকে, আমি ভারতের আসামে গিয়েছিলাম, মেঘালয় রাজ্যে গিয়েছিলাম, কলকাতায় গিয়েছিলাম, মুসলমানদেরকে মেঘালয় এবং আসাম রাজ্যে, গুজরাটে মারে, কাশ্মীরে মারে। আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে তছনছ করে রাম মন্দির তৈরি করে 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ তারা ভেঙে রাম মন্দির বানিয়েছে। আমার মসজিদ ভাঙে, আল্লাহর ঘর মুসলমানদের হৃদয়ের স্থান মসজিদ ভাঙে, মুসলমানদেরকে পুড়ে মারে, হত্যা করে। সেই ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, পারে না, পারে না। বন্ধুরা, কলিজার টুকরা আপনজনেরা, নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। তায়েফে নবীর উপরে বাধা, অনেক সময় চলে গেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে দারুন নাদওয়ায় 3টি ফাইনাল হয়ে গেল। সিদ্ধান্ত শুধুমাত্র একটি কারণ, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কোরআন বলে, সংক্ষেপ কথা, ওয়া ইযিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি বলি ও মানে এবং, ইজ মানে যখন, ইয়ামকুরু কাল্লাযীনা কাফারু, কাফেরেরা ষড়যন্ত্র করলো। কি করলো? রাসূলুল্লাহকে কি করো? আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে বন্দী করো জেলে, তা না হলে হত্যা, তা না হলে দেশ থেকে বিতাড়িত করো। ইসলামের দাওয়াত নবী দিলেন যখন, চতুর্দিক থেকে বাধা আসছে তখন। কেউ পৃথিবীর দেশে দেশে বাধা। মিয়ানমারে আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে মারে অং সান সূচি, কুলাঙ্গারিনী মহিলা। ইসরায়েলের ইহুদিবাদী কুলাঙ্গারের বাচ্চারা আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে। এই জমিনে দিন কায়েমের জন্য খাব্বাব মায়ের খেয়েছে। হযরত খোবায়েব ফাঁসির মঞ্চে থেকে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা নুকে ঝুলানো হয়েছে।
নবীর চাচা আমিরে হামজাকে তার কলিজা ছিঁড়ে চিবিয়ে খাওয়া হয়েছে। নবীর সাহাবী হযরতে হানজালাকে শহীদ করা হয়েছে। নবীর সাহাবী আমর বিন জামুকে শহীদ করা হয়েছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে শহীদ করা হয়েছে। হযরতে বিশ্ব নবীজির সাহাবী তার দৌহিত্র ইমামে হাসানকে 20 পানে শহীদ করা হয়েছে। নবীজির দৌহিত্র কলিজার টুকরা ইমামে হোসেনকে গলা কেটে সেই গলা সেই মাথা ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে। এই জমিনে দ্বীন কায়েমের জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানার কুঠরিতে 8.5 বছর বন্দী করে 20 পানে শহীদ করা হয়েছে। এই জমিনে দ্বীন কায়েমের জন্য, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্য সাইয়েদে কুতুব শহীদকে মিশরের এই সেই কুলাঙ্গার প্রধানমন্ত্রী তাকে হত্যা করেছিল ফাঁসির মঞ্চে ঝুলিয়ে। এই জমিনে দ্বীন কায়েমের জন্য নবী সাহাবীরা জীবন দিয়েছে, আম্মা একরাম, শুহাদা একরাম, সালিহিন, সিদ্দিকিন, সাহাবা একরাম জীবন দিয়েছে। বিশ্ব নবীজি 570-এ জন্ম, 610-এ কোরআন নাজিল হবার পরে নবীর উপরে অকাতরে নির্যাতন আসলো তায়েফের প্রান্তরে। নবীজি আমার মায়ের খেলেন, নবীজি আমার 3টা বছর জেল খাটলেন। 622 খ্রিস্টাব্দে নবীজি আমার হিজরত করলেন। এই সেই জমিনে দ্বীন কায়েমের জন্য সাহাবা একরাম, নবী একরামদেরকে কষ্ট দেওয়া হয়েছে। জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে পৃথিবীর দেশে দেশে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আমাদের মীর কাশেম আলী, শহীদ কামরুজ্জামান, আমাদের কোরআনের পাখি জননন্দিত বক্তা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব সহ অসংখ্য মুফাসসিরে কোরআন ইসলামী নেতৃবৃন্দকে এই ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীন বিজয়ের কথা বলবার কারণে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। যদি নবীর মতো জেল খাটতে হয়, খোবায়েবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ইমামে আজমের মতো 8.5 বছর জেলখানায় বন্দী থাকতে হয়, ইমাম হুসাইনের মতো যদি কল্লা দেওয়া লাগে, আমাদের কোরআন, আমাদের প্রাণ আল্লামা সাইদি সাহেবের মতো যদি 50 বছর তাফসীর করে আবার 13টা বছর জেলখানায় বন্দী থেকে যদি সেই জেলখানার আবদ্ধ ঘরে জীবন দেওয়া লাগে, যদি ফাঁসির মঞ্চে ঝোলা লাগে আল্লামা মতিউর রহমান নিজামীর মতো, আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের কোনো টেনশন নাই, একটুকু চিন্তার কোনো কারণ নাই। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। বক্তব্যটা কার? আল্লাহ তোমরা সবর করো, ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো। কলিজার টুকরা আপনজনেরা, এই পয়েন্টে শেষ কথা হচ্ছে রাসূলুল্লাহকে 3টি ষড়যন্ত্র করা হলো। তাকে যখন 3 বছর জেলে বন্দী করা হলো, সংক্ষেপ করে বলছি, সময় নাই বলবার, অনেক রাত কোন দিক দিয়ে হয়ে গেছে বুঝতে পারিনি। রাসূলুল্লাহ জেলে 3 বছর শিয়াবে আবি তালেব নামক জেলখানার থেকে বন্দী হয়ে বের হয়ে বলছে, আলা আলাহুল খলকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। আবার নির্যাতন শুরু। নবীজি ঘরে বন্দী, চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আজকেই হত্যা করবে। নবীজির মনটা বড় খারাপ। জিবরাইল এলো, বলল, চলুন, লেটস গো মদিনা। ইয়া হাবিবি, আর দেরি করা যায় না। নবীজির মনটা বড় খারাপ। জিবরাইল বলে, সূরাতুল ইয়াসিন আপনি তেলাওয়াত করুন। নবীজি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। বালুকণা নিলেন, এক মুষ্টি ভূ মারলেন। নবীজি আমার বালুকণাগুলি ছুঁড়ে মারলেন জিবরাইলের নির্দেশে। আল্লাহ পাক যে নির্দেশ করেছিলেন, এরপরে নবীজি আমার বালুকণাগুলি এমনি ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক বলেন, তাফসিরে বাইজাবিতে আসছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, ওগো নবীজি, শুধুমাত্র আপনি বালুকণাগুলি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটি কাফেরের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। মায়ার নবীজি আমার ঘর থেকে বের হয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফেররা আহত হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হয়, একবার ডানে তাকায়, একবার বামে তাকায়। নবীজি বললেন, ও মক্কাতুল মুকাররমা, প্রাণের শহর শোনো। সিরাত ইবনে হিশামে এসেছে,
নবীজি যেন আত্মচিৎকার করে বলছেন, শোনো মক্কা, পৃথিবীর সব থেকে সুন্দরতম প্রিয়তম শহর তুমি আমার কাছে, আজ তোমাকে ছেড়ে যাচ্ছি রে কাবা, আর কোনোদিন যেন তোমার সঙ্গে দেখা হবে না। ফালইয়াবুদু রাব্বা হাদাল বাইত। আমার ভাইয়েরা, রবের ইবাদতের জন্য আল্লাহ বলেছেন, নবীজি আমারও বললেন, শোনো রে কাবা, আর কোনোদিন হয়তো সেজদা দেওয়া হবে না, চলে যাচ্ছি, আমি বড় কষ্ট পাচ্ছি, চোখের মধ্যে পানি, আকাশ কাঁদে বাতাস কাঁদে, নবীজির মনটা বড় খারাপ, নবীজি চলে যায়। আল্লাহ বলে, হাবিব গো, এই জমিন থেকে নিষিদ্ধ করে তারা তোমাকে বের করতে চায়, তুমি টেনশন করো না। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। জোরে করেন আল্লাহু আকবার। হাবিব গো, শুধুমাত্র এটা তোমার একটি স্থান ত্যাগ, তুমি একটু টেনশন করো না, এক জায়গায় প্রত্যাবর্তন দেখাবো, আর এক দেশে তোমাকে আমি আগমন দেখাবো। নবী গো, তুমি টেনশন করো না। সিরাত ইবনে হিশামে এসেছে, সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। ওগো নবীজি, এই রাষ্ট্রের আবার নায়ক বানায়া আমি আল্লাহ তোমাকে আবার রাষ্ট্র নায়ক বানায়া ফিরায়া নিয়ে আসবো। ভাইয়েরা আমার, আমি যেই কথা বলতে চাই, নবীজি 1 নম্বর দাওয়াত দিলেন, শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। জিজ্ঞেস করতে চাই, বাধা আছে না নাই? আছে না নাই? তবুও তারা আল্লাহকে মানছে না মানে নাই? কথা কয় না, মানছে না মানে নাই। হযরত খোবায়েব কলমা পড়েছেন, চতুর্দিক থেকে নির্যাতন। খোবায়েব বলো, তোমার ডিসিশন বলো, ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত তোমার, বলো অ্যাজ ইউ লাইক বেস্ট, অ্যাজ ইউ উইশ, কি করবা বলো, এক্ষুনি ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। হযরত খোবায়েব বলে, অ্যাজ ইউ উইশ, তোমাদের ইচ্ছে, যা ইচ্ছে তাই করবা। বলে, আচ্ছা, আর কোনো কথা নেই, এক্ষুনি হত্যা করা হবে তোমাকে, হাত পা বাঁধছে, দেওয়া হবে ফাঁসিতে। আচ্ছা শোনো খোবায়েব, তোমার কি কোনো ইচ্ছা আছে? খোবায়েব বলে, নো, নো নিড ফর মি, আমার জন্য কিচ্ছুর প্রয়োজন নাই। বলে, মা বাপ ভাই বোনের সাথে কথা বলবা, স্ত্রী সন্তানের সঙ্গে কথা বলবা? হযরত খোবায়েব বলে, না, কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। কাফেরেরা ব্যাখ্যা দিচ্ছে, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লামা ইবনে কাসির বলে যে আল্লাহকে তো দেখা যায় না, বোঝা যায় না, তার সঙ্গে কথা বলা যায় না, তুমি কেমনে কথা বলবা? কাফেরেরা তাকে বলছে। হযরত খোবায়েব বলে, প্লিজ লেট মি চান্স 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত, বলো বলো, 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দিবা কিনা বলো। কাফেররা বলে, দিব। ওযুর পানি দাও, দিল। ওযু করে নামাজ আদায় করছেন। হযরত খোবায়েব তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত খোবায়েব তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত খোবায়েব তেলাওয়াত করে, তিনি রহমান, যিনি শিখিয়েছেন কোরআন, যিনি সৃষ্টি করেছেন ইনসান, ইনসান মানে হলো মানুষ। কথা বলা লাগবে ঠিক কিনা? হযরত খোবায়েব তেলাওয়াত করে, খোবায়েব বিড়বিড় 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করে। কাফেররা বলে, লুক এন্ড অবজার্ভ, আমরা লক্ষ্য করে দেখতে থাকলাম কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর আস, এটা তো আমাদের জন্য বড়ই অসম্ভব ব্যাপার, কিন্তু কেমনে সম্ভব হলো একটু তাকায়া দেখি। কাফেররা বলে, হযরত খোবায়েব বিড়বিড় 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 করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জিজ্ঞেস করতে চাই, বদরে যে আল্লাহ সহযোগিতা করেছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আমি কথার শেষ প্রান্তে দাঁড়ানো, জিজ্ঞেস করতে চাই,
এবার আর একটু আল্লাহকে কেন মানবেন এটা বুঝাচ্ছি, শেয়ার করছি। নবীজির জন্মের বছর আব্রাহা ইয়ামেনের গভর্নর যখন আসলেন, 9টা পক্ষান্তরে সিরাত ইবনে হিশামে আসছে, 13টা হাতি নিয়ে যখন আসলেন, 60,000 সৈন্যবাহিনী, আল্লাহর ঘর কাবা ঘরটা ভেঙে ফেলবে, অনুরূপ একটা তিনি ঘর তৈরি করেছেন। তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, বন্ধুরা আমার, আল্লাহর ঘর ভাঙার জন্য আসবে, মিনা এবং মুজদালিফার মাঝখানে অবস্থান করছিল। কিন্তু পরিস্থিতি কেমন হলো সেদিকে বলতে যাব না, সময় নাই বলবার, শুধু এতটুকুন বলবো, বলতে গেলে তো রাত হয়ে যাবে। কিন্তু কোরআন শিক্ষা নিয়ে আমার কিছু কথা আছে, সেই জন্য এই পয়েন্টে আর বাড়াতে চাই না। আমি জিজ্ঞেস করতে চাই, হযরত খাব্বাব খোবায়েব ঈমান আনছে যেইভাবে, আমাদেরকেও আল্লাহর উপরে সেইভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আছে না নয়? ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা বড় ভাই ওমর ফারুক ভাই বলতেছিলেন, তিনি সর্বশেষ তাকে বলা হচ্ছিল, শোনো, অগ্নিশিখাময় গরম পানিতে হাত পা বেঁধে ফেলে দেওয়া হবে, তুমি কি কালমা সারবা? ইযা যুকির আল্লাহ, সে বলছে আমি তো আল্লাহর নাম জপতেছি। সুবহানাল্লাহ কয় না? তোমরা আমাকে পানিতে ফেলো, অগ্নিশিখাময় পানিতে, আমার জীবন তো আল্লাহ একটা দিয়েছে, একবার নয়, দুবার নয়, আল্লাহ 1000টা যদি জীবন দিত, 1000 বার জীবন দিয়ে প্রমাণ করতাম আল্লাহ তোমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার সকল কিছু যদি চলে যায়, তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। ভাইরা, 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। খালি পয়েন্টগুলি বলে বিদায় দেব আপনাদের, একদম না, রাত তো গভীর, আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? সারা রাত থাকবেন? আচ্ছা আপনারা থাকেন, আমি চলে যাব। হ্যাঁ, পেছনে উঠছে কেন? মুরব্বি বাবাজি, অন্তত মুরব্বিও বলা যায় না। এক মুরব্বি ওই যে বলছে নাকি, ওই যে মোস্তাক ফয়েজি হুজুর মুরব্বি উহু উহু নাকি, এই এক মুরব্বি বইলে বড় বিপদে আছে এমনি উনি। আমি সে বিপদে পড়তে চাই না, বরং বাবাজি বলতে চাই, কেউ উঠবেন না। আমি বলতেছিলাম 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট বলছিলাম, আল্লাহকে ভালোবাসবে যারা, ভয় করবে যারা, আল্লাহর নাম জপবে যারা, মুক্তি পাবে তারা। 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন শুনে ঈমান যার বাড়ে, অর্থাৎ ঈমানটা বাড়ার পরে এই কোরআনটা মানে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। সূরা জুমারের 18 নম্বর আয়াত। আল্লাহ কয়, এই যে কোরআনটা, এই আয়াতের ব্যাখ্যায় আয়াতের তাফসীরে মারিফুল কোরআনে আসছে, অর্থাৎ আল্লাহ পাকের কোরআনটা শুনলে ঈমানটা বাড়লো, বাড়ার পর কি হবে? অর্থাৎ ঈমানটা বাড়ার পর ওই ঈমান অনুযায়ী আল্লাহর কোরআন মানবে যারা, পড়বে যারা, বুঝবে যারা, আল্লাহ পাকের নবীজির সেই এখানে আয়াত অনুযায়ী শেখানো, আল্লাহ পাক বলে সফল হবে তারা। তার মানে কি? আপনার সন্তানকে এই যে মাদ্রাসায় দিয়েছেন, সে কোরআন পড়ে না? আমিও দাখিল মাদ্রাসা থেকে পড়ে, আলিম পড়ে, তারপরে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমার ওমর ফারুক ভাই দ্বিতীয় বক্তা যিনি ওয়াজ করলেন, উনিও এই বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। আমাদের আমির হামজা ভাই, আমরাও একই সাথে এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এই যে এভাবেই আলিয়া লাইন থেকে আমরা গিয়েছি। এই যে আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ে, বিনিময় কি লাভ হবে? আল্লাহ কয় আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ কয় না? পরে আপনার সন্তান শ্রেষ্ঠ আপনি। কেমনে সেটা? নবী বলে, আপনার মাথায় আল্লাহ একটা টুপি পরাবে। পড়াইলে কি হবে? 9 কোটি 30 লক্ষ মাইল দূরের যে সূর্য, এই সূর্যের চেয়েও আপনার টুপিটার আলো বেশি হয়ে যাবে। কত সেটা? এই সূর্যটা হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটি সূর্য। গ্যালাক্সি, ইউরেনাস, শনি, মঙ্গল, বুধ গ্রহ, নক্ষত্ররাজি, সান অ্যান্ড মুন, এগুলি নিয়ে কথা ছিল, গ্যালাক্সি নিয়ে কথা ছিল। আজ বলবার কোনো সুযোগ নাই। বন্ধুরা, অনেক রাত হতে চলেছে। বলছিলাম, আপনার ছেলে মেয়ে কোরআন পড়ে, আল্লাহ আপনার মাথায় একটা নূরের টুপি দিবে। এই নূরের টুপিটা আল্লাহ দেখ, আপনারা চান না? আচ্ছা কন্ত দেখি, আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা করবে, এমন কয়জন আছেন? হাত তোলেন তো।
হ্যাঁ, আপনি মারা গেছেন, আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে এমন কয়জন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাকিদের অবস্থা কি হবে? কি বলবো? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলছে হ্যাঁ নবীর ওয়ারিস আমরা, কিন্তু আমার দোয়াটা আপনার জন্য 100-এ 100 নো, বাট 50-50 চান্স কবুল হতেও পারে, নাও হতে পারে, ঠিক কি না? আপনার সন্তানের দোয়া আপনার জন্য কবুল হয়ে যাবে। বলবেন হুজুর তার উদাহরণ কি, দলিল কি, দলিল আদেল্লা কি বলেন দেখি। হযরত নবীজি বলেন, আমার প্রিয় আব্দুল আলিম ভাই বলতেছিলেন, দুজন বক্তার পুরা বক্তব্য আমি অবিকল নকল করে দিতে পারবো। আমার ভাই হাদিস তেলাওয়াত করছিলেন, মান কারাল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, রাওয়াহু তিরমিজি। কি ব্যাখ্যা ভাই দিয়েছে, হালালকে হারাম হারাম মানে হালালকে হালাল, হারামকে হারাম ইত্যাদি মানবে, হাফেজ হয়েছে, আপনার ছেলে কোরআন পড়ছে, সফল, তার লাভ, আপনার কি? হ্যাঁ আপনার লাভও আছে। এতক্ষণ সুর দিয়ে ওয়াজ করছি, একটু গয়রে সুর দিয়ে ওয়াজ করি, কথা কয়টা একটু বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। নবী বলে আশারাতে মিন আহলে বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে লজিং বাড়ি খাওয়াইছেন, টাকা দিয়েছেন, মাদ্রাসায় জমি দিয়েছেন, কোরআন শরীফ কিনে দিয়েছেন, হাদিসের বই কিনে দিয়েছেন, কি হবে? ওই ছেলে, যে ছেলে হাফেজ হয়েছে, মাদ্রাসায় পড়ছে, তার মা বাপ উস্তাদ, লজিং বাড়ি খাইছে, আপনি যে সহযোগিতা জমি দিয়েছেন মাদ্রাসায় পড়ার জন্য, আপনি কিছু পাইবেন না? আপনিও পাবেন। কমপক্ষে প্রথম রাউন্ডে 10 জনকে ধরে হাত দিয়ে জাহান্নাম থেকে বের করে ধরে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ কবে, আল্লাহ ওরা কই? আমার মা বাপ, লজিং বাড়ির মাস্টার, আমার উস্তাদরা কই? একটা নেকির কারণে জাহান্নামে গেছে, নিয়ে আইসেন তো। আল্লাহ নিয়ে আসবে বের করে, আল্লাহ আগুনটা নিভান, হ্যাঁ নিভাই দিলাম, হাতটা ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। পক্ষান্তরে এই যে শুনুন শুনুন, পক্ষান্তরে আপনি মারা গেছেন, জান্নাতে চলে গেছেন, ছেলে আপনার ইয়াবা খায়। আগেরটা বলছিলাম জাহান্নামে চলে গেছেন, ছেলে বের করছে জাহান্নাম থেকে, ঠিক ঠিক। এবার বলতেছি আপনি জান্নাতে চলে গেছেন, ছেলে ইয়াবা খায়, গাঞ্জা খায়, ফেঞ্চি খায়, চান্দাবাজি করে, মস্তানি করে, তাহলে কি হবে? নাজআলহুমা তাহাতা আকদাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কসম কারো বাপের সাধ্য নাই এই আয়াত পরিবর্তন করে। আপনাকে জান্নাত থেকে বের করে গলার মধ্যে গামছা পেঁচায় রশি দিয়ে বাইন্ধা বুকের মধ্যে পাড়া দিয়ে আল্লাহর জাহান্নামে নিয়ে চলে যাবে। কি লাভ আপনার জান্নাতি হয়া? সবার আগে ছেলেটাকে মানুষ করার দরকার, কথা কয় না রে? অতএব সাবধান। আপনার ছেলে কি করছে? সারাদিন তো যুবক মোবাইল নিয়ে পড়ে আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, ফ্রি ফায়ার, পাবজি, মারেন 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 খেলা, ঠিক না? এরা এত নিচে নামলো। আহা বন্ধুরা, খেয়াল রাখবেন আপনার সন্তানকে। আমি বলি নাই স্কুলে পড়াইতে পারবেন না, তবে এটা বলছি কোরআন পড়ান, ও ডাক্তার হবে, কসাই হবে না, মাথায় রাখবেন। প্রিয় বন্ধুরা, সময় নেই বলবার, আর অনেক বলবো অনেক বলবো, কিন্তু সুযোগ নাই। 3 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে যারা মুক্তি পাবে তারা। পয়েন্টটা জাস্ট আর 3টা বলেই কয়েক সেকেন্ডে বলে শেষ করতে চাই। এখানে উস্তাদ বৃন্দ আছে, এতক্ষণ তাদেরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। হ্যাঁ, আরে মিয়া সাহেব আপনি এসে ওয়াজ করেন, এত রাত ওয়াজ করা যাবে না। প্রিয় কলিজার টুকরা আপন জনেরা, যে আয়াত থেকে আলোচনা শুরু করেছি, আল্লাহ পাক বলছে আল্লাহর উপর ভরসা করে যারা মুক্তি পাবে তারা। ভরসাটা কেমন? একটু আগে যে কাহিনী তুলছিলাম, ইয়ামেনের বাদশা ভাঙতে আসছে আল্লাহর ঘর, নবীর দাদা আব্দুল মুত্তালিবের উট দুম্বাগুলা নিয়ে যায় তার 60,000 সৈন্য এসে। তিনি বলে আব্রাহা উট দুম্বাগুলা ফেরত দাও। আরে তোমার আল্লাহর ঘর ভাঙবে, তুমি সেই ঘরের মোতাওয়াল্লি, সেগুলি ফিরে চাও না, উট দুম্বা ফিরে চাও। দাদা আব্দুল মুত্তালিব বলে উট দুম্বা আমার ফিরে চাই, তাই তো আমি আর কাবা ঘর যার
রক্ষা করার দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিরকম তাওয়াক্কুল তাদের ছিল আল্লাহর উপরে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সমাপনী মন্তব্য আছে, সাদ বিন আবি ওয়াক্কাস যাবে আফ্রিকার ভূখণ্ডে জংলার উপরে দাওয়াত দেওয়ার জন্য। সবাইকে বলল যার যা আছে নদীতে ফেললো। আল্লাহর রহমে করমে ফজলে করমে পার হয়ে চলে গেল। আফ্রিকার ওপারে ভূখণ্ডে গিয়ে জংলায় ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল হাসানাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিরুন। শোনো শোনো ও জংলার প্রাণীরা শোনো, আমরা তো নবীর সাহাবী। আমি সাদ বিন আবি ওয়াক্কাস তোমাদের বলছি, এই আফ্রিকার ভূখণ্ডে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। দেরি করো না, জংলা ছেড়ে যাও, এখানে অবস্থান করে কোরআনের দাওয়াত দিব। দেরি হলো না, আল্লাহর উপরে ভরসা করে নদী পার হয়ে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। জংলার প্রাণী, বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, শ্রীগালের কাতারে শ্রীগাল, শিয়ালের কাতারে শিয়াল এমনি করে চলে যায়, যা সাপের কাতারে সাপ চলে গেল। একটি মুহূর্ত দেরি হলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত তারা দিয়ে দিলেন। কেমন ভরসা ছিল তাদের! আমাদের আজ কোনো ভরসা নাই। সেই জন্য তো যখন আমাদের যায় বাড়ি পোড়া, তখন তাহিরি মার্কা আলেমরা খাচ্ছিল আলু পোড়া। এই চিল্লা বলেন ঠিক কিনা? কত বড় জালেমের দোসর হলে বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগে। ইমান তো আমাদের চলে গিয়েছিল প্রায় 17টি বছরে, কই আল্লাহ সহযোগিতা করে, ঠিক না? অবশেষে আল্লাহ 5 আগস্টে প্রমাণ দিয়েছে। তার মানে আল্লাহর উপরে ভরসা করার দরকার আছে না নাই? এত সুন্দর চোখ নাক মুখ যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহ খাওয়ায়, ঠিক না? 4 নম্বর পয়েন্ট, আল্লাহ দিন ইউকিমুনাস সালাত। আল্লাহ কয় নামাজ পড়ে যারা মুক্তি পাবে তারা। ইস, আহা কি বলবো, 8 ঘন্টা ডিউটি করলো স্কুল কলেজ প্রতিষ্ঠানে, কামলা দিল, ভ্যান চালাইলো, রিক্সা চালাইলো, চাকরি বাকরি ইত্যাদি কিছু করলো, কামলা দিল মাঠে, 8 ঘন্টা মাটি কাটলো। শেষে ঘুমাবার আগে 8টা মিনিট কি নামাজটা, এশার নামাজটা পড়ে ঘুমানো গেল না? নামাজটা না পড়ে ঘুমালেন কেন বলেন তো? বলেন কেন ঘুমাইলেন? 8টা মিনিট পরে ঘুমাইলে হইতো না? আল্লাহ পাক বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। The original book in the world, then more made for the Holy Quran is very easy. কোরআনটাকে আল্লাহ সহজ করে করলেন নাজিল। কি জন্য করলেন? যাতে করে হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ডিস্টিংগুইশ গুড এন্ড ইভিল, সত্য মিথ্যার পার্থক্য দিলেন। তোমরা বোঝো ইলাইকাল কিতাবা বিল হক, সত্য কিতাবটা মানো। আকিমিস সালাহ, আর নামাজটা কায়েম করো। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার কাছের বান্দা বান্দি হয়ে যাও। শুধু আপনাদের জন্য না, মা বোনদের জন্য এই ওয়াজ। অন্য আয়াতে আল্লাহ বলে ওয়ারকাউ মা'আর রাকিন, আল্লাহ রুকুকারীদের সাথে রুকু করো। তাফসীরে আসছে গরু, প্রাণীগুলি, বিভিন্ন প্রাণী রুকু অবস্থায় আছে। অনেক কথা, সাপগুলি সেজদা অবস্থায় আছে, তারা সেজদা দিচ্ছে। কাকে? কথা কয় না কাকে? এই সুন্দর দাড়ি কে দিয়েছে? এই সুন্দর নাক কে দিয়েছে? এই সুন্দর ভুরু কে দিয়েছে? এই সুন্দর ঝাঁকড়া চুল কে দিয়েছে? সে আল্লাহকে যে ভুলে গেলেন। আল্লাহ বলছে প্লিজ আই উড লাইক রিকোয়েস্ট অফ মাই হার্ট, প্লিজ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, প্লিজ সবাইকে অনুরোধ করছি, আর যাই করেন আল্লাহর হস্তে নামাজটা পড়েন। পড়া যাবে না? নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, প্রথম হিসাব হবে নামাজে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেখানে প্রথম বাক্য নামাজ পড়তে হবে। পারবেন? 1 মিনিটে, লাস্ট মিনিটে কথা শেষ হবে। বলেন নামাজ পড়তে পারবেন? কারা কারা পারবেন হাত তোলেন দেখি। আলিল্লাহে তাকবীর। হযরতে তালহা আনসারী একজন সাহাবীর নাম। বসেন, হাত নামান। তিনি বাগানে নামাজ পড়ছেন, হঠাৎ করে পাখির কিচিরমিচিরে, ওয়াজ তো 3 ঘন্টার 3 সেকেন্ডে বলবো কেমনে, কোন দিক দিয়ে সময় চলে গেছে বুঝতে পারিনি কেন। একটা পর্যায়ে কিচিরমিচিরে তার নামাজের রাকাত ভুল হয়ে গেল। হযরত তালহা আনসারী
ফিরলেন, কামব্যাক করলেন, নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি জাগাজি লাগানে এ দুনিয়া কে লিয়ে या इबारत की जाए तमाशा नहीं है कालू माहिया इल्ला हयातुना दुनिया नमूतु व नहया वमा युहलिकिना इल्ला दहर जोरे कोन अल्लाहु अकबर মরে গেলাম আর শেষ হয়ে গেলাম তা তো নয়, আল্লাহ পাকের বান্দা ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, এই চিন্তা করলেন কিয়ামত একদিন আছে। এই চিন্তায় নবীর কাছে আসলেন আর বললেন, যেই খেজুর বাগান আমার নামাজ ভুল করে দিয়েছে, এই খেজুর বাগান আল্লাহর হস্তে সাদকা করে দিলাম। এমন নামাজ তারা বলছে খুশু খুজু, এই নামাজ শিখিয়েছে ইমামতি শৃঙ্খলাবোধ। একজন ইমামকে দেখে, ইমামের বউকে পর্যন্ত দেখে, তারপরে ইমাম সিলেক্টেড করে।